আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2022 সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এমসিকিউর অতি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন নাম্বার 1, বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। তো বর্তমান বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা হোসেন। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা হোসেন। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরির ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরির উৎক্ষেপণ করবে রাশিয়ার গ্লাবকসমাস প্রতিষ্ঠান। রাশিয়ার গ্লাবকসমাস প্রতিষ্ঠান, অর্থাৎ এই প্রতিষ্ঠানটা হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে। এরপরে 4 নম্বর যে কোশ্চেনটা রয়েছে দেখো, 7ই ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশ সরাসরি রপ্তানি শুরু হয়? 7ই ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়? ইতালির সাথে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথম এমেরিটাস অধ্যাপক কে? প্রথম এমেরিটাস অধ্যাপক হচ্ছে অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস অধ্যাপক। এখানে দেখো 6 নম্বর প্রশ্নটা, বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা। 7 নম্বর কোশ্চেন হচ্ছে, দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় কবে? অর্থাৎ দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাকর্মের পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করা হয় কবে? এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2022 সালে। 22শে ফেব্রুয়ারি 2022 সালে। তারপর দেখো বাংলাদেশ বিষয়াবলীর জিডিপি চূড়ান্ত হিসাব 2020-21 অর্থ বছরে 8 নম্বর যে কোশ্চেনটা রয়েছে 2020-21 অর্থ বছরে মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি হচ্ছে 2462 মার্কিন ডলার। 9 নম্বর কোশ্চেন রয়েছে 2020-21 অর্থ বছরে মাথাপিছু আয় হচ্ছে 2591 মার্কিন ডলার। জিডিপির প্রবৃদ্ধির হার কত? 10 নম্বর কোশ্চেন, জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.94%। 6.94%। জিডিপির প্রবৃদ্ধির হার 6.94%। 11 নম্বর কোশ্চেন দেখো, 2020-21 অর্থ বছরে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 3.17%। 3.17%। 12 নম্বর কোশ্চেনে দেখো, শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 10.29%। 13 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.73%। 5.73%। এরপর রয়েছে কৃষি খাতের অবদানের হার কত? কৃষি খাতের অবদানের হার হচ্ছে 12.07%। 12.07%। তারপরে কোশ্চেনটা রয়েছে, শিল্প খাতের অবদানের হার কত? শিল্প খাতের অবদানের হার হচ্ছে 36.01%। 36.01%। 16 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, সেবা খাতের অবদানের হার কত? সেবা খাতের অবদানের হার হচ্ছে 51.92%। 51.92%। তো আমরা বাংলাদেশ বিষয়াবলী যে প্রশ্নগুলো দেওয়া ছিল 16টা, সেগুলো নিয়ে আমরা দেখলাম। তো এখন আমরা আন্তর্জাতিক যে বিষয়ে যে প্রশ্নগুলো অতি সাম্প্রতিক যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে দেখো 17 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? তো চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় অক্টোবর 2021 সালে। অক্টোবর 2021 সালে। তারপরে 18 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? 21শে ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? দুইটা দেশ এখানে দেখো, লুহানস্ক, মানে দুইটা দেশ না, দুইটা অঞ্চলকে তারা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। একটা হচ্ছে লুহানস্ক আর একটা হচ্ছে দোনেতস্ক।
লুহানস্ক এবং দোনেতস্ক, অর্থাৎ অপশন হচ্ছে আমাদের ক প্লাস খ। লুহানস্ক ও দোনেতস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? লুহানস্ক এবং দোনেতস্ক কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল? এটা হচ্ছে ইউক্রেন। 20 নম্বর কোশ্চেনটা দেখো, 21শে ফেব্রুয়ারি 2022 চালু হওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এর প্রতিষ্ঠাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়, মানে অনুষ্ঠিত হবে এটা 8ই নভেম্বর 2022 সালে। 8ই নভেম্বর 2022 সালে। সম্প্রতি 22 নম্বর যে কোশ্চেনটা, সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে? যৌথভাবে উৎক্ষেপণ করে লাইট 1। আমাদের 23 নম্বর যে প্রশ্নটা রয়েছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন কত সালে পৃথিবীতে ধসে পড়বে? আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS কত সালে পৃথিবীতে ধসে পড়বে? পৃথিবীতে ধসে পড়বে 2031 সালে। 24 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? শুরু হয় জার্মানিতে। এরপরে দেখো সংস্থার প্রদান, অর্থাৎ বিভিন্ন যে সংস্থা রয়েছে এগুলো কিন্তু কিছুদিন পর পরই আপডেট হয়। তো এখানে 25 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেখানে বলা হয়েছে যে 5ই ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন AU মানে আফ্রিকান ইউনিয়ন এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? মেকি সাল। চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মেকি সাল 5ই ফেব্রুয়ারি 2022। ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারপারসন কে? ইসলামিক উন্নয়ন ব্যাংকের চেয়ারপারসন কে? ইসলামিক উন্নয়ন ব্যাংকের চেয়ারপারসন হচ্ছে মোহাম্মদ সুলাইমান আল জাশের। ইসলামী উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সুলাইমান আল জাশের। 27 নম্বর কোশ্চেনটা দেখো তোমরা, জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা পিস বিল্ডিং কমিশন PBC প্রথম নারী সভাপতি কে? PBCর প্রথম নারী সভাপতি হচ্ছে রাবাব ফাতিমা, বাংলাদেশের। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী কে? আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বর্তমান প্রধান নির্বাহী হচ্ছে জিওফ এলারডাইস। এরপরে দেখো কিছু সমীক্ষা রয়েছে। 29 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 32 নম্বর কোশ্চেনটা দেখো, 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। তারপরে 33 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 2021 সালে গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। সর্বোচ্চ দেশ হচ্ছে নরওয়ে, সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 34 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান। 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান 75তম। 35 নম্বর যে কোশ্চেনটা রয়েছে এখানে দেখো, 35 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকের শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনগুলো, মানে কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। অর্থাৎ 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। তারপরে আমাদের প্রশ্ন হচ্ছে 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম। সাহিত্য সংস্কৃতি থেকে দেখো যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে, ততং কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম?
ততন একটা ব্যাকরণ বইয়ের নাম, এটা হচ্ছে ম্রো যে সম্প্রদায় রয়েছে তাদের প্রথম ব্যাকরণ বইয়ের নাম ততন। ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ততঙের লেখক হচ্ছে ক্রামাদি ম্যানলে। এটার উত্তরটা ভুল হয়েছে। ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক হচ্ছে ইয়াং আন ম্রো। ম্রো ভাষায় প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক হচ্ছে ইয়াং আন ম্রো। ম্রো বর্ণমালার আবিষ্কারক কে? ম্রো বর্ণমালার আবিষ্কারক হচ্ছে ক্রামাদি ম্যানলে। তো তোমরা এই দুইটা প্রশ্ন আবার একটু দেখো, যে ম্রো ভাষার প্রথম ব্যাকরণ বই ততং এর লেখক হচ্ছে ইয়াং আন ম্রো এবং ম্রো বর্ণমালার আবিষ্কারক হচ্ছে ক্রামাদি ম্যানলে। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত সন্ধ্যা মুখোপাধ্যায়। পদক ও পুরস্কার 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে গৌর এবং বিশ্বসুন্দরী। তাহলে অপশন নাম্বার গতে ক+খ, গৌর এবং বিশ্বসুন্দরী। 2022 সালে 21 পদক লাভ করে কতজন? 2022 সালে 21 পদক লাভ করে 24 জন। ক্রীড়াঙ্গন, দেখো ক্রীড়াঙ্গন নিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সাম্প্রতিক, যে 44 নম্বর যে প্রশ্নটা দেখো, 2022 সালের 8ম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটে চ্যাম্পিয়ন কোন দল? চ্যাম্পিয়ন হয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রানার্স আপ হয় ফরচুন বরিশাল। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-20তে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাট্রিক করেন কে? ডাবল হ্যাট্রিক করেন হচ্ছে জেসন হোল্ডার, উইন্ডিজের প্লেয়ার জেসন হোল্ডার। 33 নম্বর দেখো এখানে 46 নম্বর প্রশ্ন, 33তম আফ্রিকান কাপ অফ নেশনসের চ্যাম্পিয়ন কোন দেশ? চ্যাম্পিয়ন হচ্ছে সেনেগাল। টেনিস খেলায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে? গ্র্যান্ড স্লাম জয়ী হচ্ছে রাফায়েল নাদাল। 48 নম্বর প্রশ্নটা দেখো, 2022 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? 2022 সালে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত এই পর্যন্ত 5 বার চ্যাম্পিয়ন হয়। টি-20 ক্রিকেটে টানা 5 বার ম্যান অফ দ্য ম্যাচ কে? অর্থাৎ সম্প্রতি যে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল সেখানে ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান টি-20তে টানা 5 বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। আমাদের লাস্ট যে কোশ্চেনটা রয়েছে, 4 মার্চ থেকে 3 এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? দ্বাদশ আসর অনুষ্ঠিত হচ্ছে নিউজিল্যান্ডে। তো এই ছিল তোমাদের 2022 সালের মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাম্প্রতিক এমসিকিউর অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এরকম আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও এবং কমেন্টে তোমার মূল্যবান মন্তব্য জানিও। তো পরবর্তী কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।